সইতে হবে ইরহালা, তোমাকে সইতেই হবে। আমাদের পিতা। মেয়েকে বিদায় দিতেই হবে। আজ দু চোখের পানি না ফেলে আমাকে হাসি মুখে বিদায় দে। মাগো, ওই খোদার কাছে প্রার্থনা করি আমার মতো কপালে যেন এই পৃথিবীতে আর কারো না হয়, তাহলে যে সইতে পারবে না মা। মারুবান, ওগো, আমি যে সহ্য করতে পারি। বিদায় দে নিবি দায় দে আম্মা গো, ওই আম্মা বিদায় দে না মারে গো আমার আম্মা, আম্মা গো। বিদায় দে নিবি দায় দে আব্বা গো, বিদায় দে না মারে গো আমার আব্বা, বারো দিনে স্বামী লয়া গো, ওই আমি চলেছি শ্বশুর বাড়ি গো আমার আম্মা, আব্বা গো। এই না দুয়া করবে আমায় গো, ওই আম্মা থাকি যেন সুখে গো আমার আব্বা, আব্বা মা, পিতা। আমি তোকে প্রাণে ভরে আশীর্বাদ করছি রে মা। তুই স্বামী নিয়ে সুখে থাকিস রে মা, সুখে থাকিস পিতা, রে মা। তুমি আমাকে বিদায় মালা দেবে না? রে মা, শত কষ্ট হলেও আমাকে তোকে বিদায়ের মালা কণ্ঠে পরিয়ে দিতে হবে রে মা, পরিয়ে দিতে হবে। তোর মা, তোকে আমি বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি রে মা, বিদায়ের মালা তোকে পরিয়ে দিচ্ছি। পিতা, মারে, তাহলে কি আজ আমাকে সহ্য
সত্যি সত্যি তোমরা পারি করে দিলে পিতা। মা, এটা যে দিদির বিধান রে মা। কারো মেয়ে বাবার বাড়ি চিরদিন থাকে না রে মা। এটা যে দিদির বিধান। আমাদেরকে শত কষ্ট হলেও তোকে যে বিদায় দিতে হবে রে মা। যদি তাই হয় তাহলে তোমরা আর না খেতে আজ আমাকে হাসি মুখে বিদায় দেবে। বাবা মারি, মাগো, যদি এভাবে কাঁদো আমি কি করে সহ্য করবো গো মা? কারণ তোমরা ছাড়া যে এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ নেই মা।